ভাই রে ভাই, এই বাপ্পির মা যে মারা গেছে হেতে যে কি পরিমাণ খুশিতে বাকবাকুম করতে আছে বুঝিনি ভাইয়া পুরা হেতের কাজ কারবার দেখলে বোঝা যায়। আরেকটা বিষয় হচ্ছে সাবিনা যে কইলো এই কয়দিন খুব বেশ খাইছি, মানে বাপ্পির বাড়িতে যাই। ভাই তার একটা প্রমাণ বাপ্পি নিজেই দিছে। সালমানের মাঝে এক বস্তা মুড়ি এনেছে, এই এক বস্তা মুড়ি বেলে শেষ আছে। সালমান মা গেছে যে কয়দিন হয়েছে রে ভাই, এক বস্তা মুড়ি। এরা বাপ্পিদের পরিবারে কয়জন মানুষ? নাজমা খালা একজন, আর নাজমা খালার তো মনে হয় দেয় নাই নিচে মুড়ি। যদি দিত এটা মা 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 সালমানের আম্মু যে মুড়ি আনছে আম্মুর জন্য, সেই মুড়ি লই নাচতে নাচতে নিচে নামলক বাড়িতে করি বলে করি। তো এটা দোতলার মধ্যেই রাখছে। তো নাকি সালিনুর আইসে আর হার করে দিছে তৃষা যাওয়ার সময়। দর্শক, মানে এই মুড়ির বস্তা বেলা শেষ হয়ে গেছে। আমি শুনি অবাক হয়ে গেছি, এক বস্তা মুড়ি 1 বছর খাওয়া যাইব। তো বা বদানা কইলো এই মুড়ি আমার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি খাই মুড়িগুলো, আবার খুব পছন্দ। এটা কিন্তু অনেক ভালো লাগে মুড়িগুলো খেতে, খুব মজা। আমরা ঢাকা থাকতে কিন্তু কিনে আনতাম বরিশালের হাতে ভাজা মুড়ি। হ্যাঁ, তো হায় রে বদা, মা মারা গেছে, ডেলি ব্লগ লই চলিয়েছে। আরেকটা বিষয়, বদার কাজকর্ম দেখলে মনে হয় কি তা জানেননি, মনে হয় যে বদার এই সম্পদ যা আছে, ঘরবাড়ি যাই আছে, ওটার মধ্যে মনে হয় আরও অন্য কেউ ভাগিদার আছে, ভাই বোন। দেখেন না, উপরে সব করে সব কমপ্লিট করছে, অথচ মার অসমাপ্ত কাজ, এটা মায়ের টাকায় মা করতে হইব, মায়ের ঘর বাড়ি। কিন্তু বদার টাকায় নিস্তালার কাজ কমপ্লিট করি বদা কিন্তু দেয় নাই। মনে হয় যে ওইটার মধ্যে ভাগিদার অংশীদার আছে, ওটার মধ্যে যদি বদার কাজ করে তাহলে বদার টাকা খরচ হয়ে যাবে। আর আরেকটা বিষয়, হাতে এতই খুশি, সারা জীবন শুনছি বলে মানুষে কয় যদি দেয় যে বা সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষে বলে যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, বাবা মন খারাপ করো না। মা কি কারো চিরদিন বেঁচে থাকে নাকি? হাতে নিজেই খালি কইতেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, বারবার নিজেই বলতেছে কথা, মানে হাতে খুশি, মানে খুশিতে হাতে বাকবাকুম হয়ে যায়। ভাই এটা মানুষ একজনের সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে, কিন্তু হাতে নিজেই কইতেছে, নিজেই খুশিতে বাকবাকুম হয়ে নিজের সান্ত্বনা দিতেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি কাঁদবো না, কাঁদবো শুধু কালে আর জন্য, মার জন্য কাঁদবে না। মা গো মা কি পরিমাণ কুলাঙ্গার। এর কথা বলি, এটার নাম কিতা, কালে আইসে অনেকদিন পরে, হেই দুগা অনেকদিন পরে এক ঝলক স্বামী আর স্ত্রীকে একটু দেখাইছে। হিয়ানও কিন্তু হেই এই নাইক্যা সেই নাইক্যা করি নাইক্যা অসুখ। তারপরে দিয়ে এ হাঙ্গুইটারে কিন্তু ইফতারের টেবিলের মধ্যে বইও চেঁচা মারতে আছে। বাইরে ভাই জীবনে প্রথম হাঙ্গুইটা একটু মসজিদে গেছে নামাজ পড়বো বাবু, মানে দেরি করলো কেন? হিয়ানো আছে চেঁচানি মারতে আছে, যা কদূর ক্যামেরার সামনে আইছে। তো আসলে এই পরিবারের যে মাইয়াগুলা যে বেড়াগুলাকে ধরে, এটি এক একটা মানে বাদ্যা আর বেড়া, এডিরে কালিনুরের কালা পানি খাওয়াই এডিরে কালা চোরা বানাই লেছে, মানে কালীপ্রসাদ দাস বানাই লেছে। বাবুর দাস হয়ে গেছে, একটা কালীরাম দাস, একটা কালীপ্রসাদ দাস। তো দর্শক, এদিনে মা মানে এই রমজানে কিন্তু ইফতারের সময় মার কাছে যাই, কেউই ইফতার করতে পারে না, মানে এই কালিয়াদেরকে যারা বিয়ে করব। তো এদিকে শারমিনের ভরা সংসারের ভিতরে দুমদাম খাওয়া দেখা বা আগাছা উকুন পরিমণি যে একটা স্ট্যাটাস দিছে উপবিশ্বাসে। তো যাই হোক, আগাছা উকুনাই ভরে গেছে ওই শারমিনের বাসার মধ্যে। হে দেখে শারমিন দেখলাম কান্দাকাটি করতেছে। আরেক খবর আপনারা জানছেন নি, কানের দুলের না গয়নার জন্য 2,00,000-2,50,000 যে হে এক নাটক সাজাইলো, রাজমিস্ত্রিরে টাকা দিছে শারমিন হাতে তুললে, আজ আবার খোঁড়াইতে চলিয়েছে। মানুষ যদি কাউকে কিছু দিয়ে খোঁড়া দেয়, ধরো নির্লজ্জের করে নির্লজ্জ, বানিয়ান চাড্ডি কোনোটা বাদ নেই, সবে তো শারমিনের নিজত। ল্যান্টা থাকতো ল্যান্টা, বাজার থেকে যাই কাপড় আনিয়ন পড়া লাগতেছে। এরপরে আরেক ঘটনা আপনারা জানেননি, ঘটনা এটা হয়েছে ওই যে ডাস্টবিনের পাশে দিয়ে একটা সুইপার ফোর্টির মধ্যে যে বউ ভাতের প্রোগ্রাম করছিল, কয়জন মানুষ খাওয়াইছে, সেই প্রোগ্রামের টাকাও নাকি বলে শারমিনই দিছে। শুনছেন নি দর্শক? আরে শারমিন, আমাকে শারমিনের জামাই আল্লাহ নিজাতে বানাইছে, নিজাতে কিতা কইতা ভাঙবো। শারমিনের জামাই গিয়ে এত বালা হসা শামুকে পা কাটা গেছে। আরেক ঘটনা না জানেনি, মাইয়ে গিয়ে তো শারমিনের সংসারে ঢুকি টর কথা কইতে আছে, উকুনি বুড়ি যে আয় হাঁদাইছে।
এগিয়ে তো বলক করতে চলে আইব উকুনি বুড়ি এই আগাছা পর গাছা উকুনি বুড়ি যায় রাজমিস্ত্রির সংসারের ভিতরে হাঁদাইলো হাতের বেলা আরও এক আম্মু আইব এটারও বেলে বিয়ে হয়েছে এটাও বেলে কাইলে আইব আসলে দুঃখ লাগার কথা সংসার কিন্তু শারমিনের তো দেখেন আগাছা পর গাছা হলো কীভাবে দুমদাম করি শারমিনের স্যালারি শারমিনের দেওয়া চাকরির টাকা দিয়ে কীভাবে দুমদাম করে খাইতেছে তো আরেকটা জিনিস কি জানেননি এই উকুনি বুড়ি নাকি বেড়াই গেল লগে বলে বস্তির এই বস্তিটার লগে বলে কোনো বাঘি গেছে কই ফেলে এই উকুনি বুড়ির থাকার কোনো জায়গা নাই এলাই উকুনি বুড়ির চাচারও সংসার ভাঙ্গায় এই জন্য চাচার ঘরে আন্দাইছে উকুনি বুড়ি রান্নার ভালো আছেন নি আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর একটা মানে দিন শেষ করলাম খুব সুন্দরভাবে দিনটা গেছে আর যত মানুষের সাথে কথা হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে কথা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মানে বলছে যে মানে সবার দিনটা খুবই ভালো গেছে আর একটা জিনিস দেখেন মানে শয়তান যে আমাদেরকে কি পরিমাণ ক্ষতি যে শয়তানে আঙ্গ করে বলার বাইরে মানে আমি এমন এমন মানুষকে দেখলাম যে নামাজ কালাম খুবই পড়তেছে মসজিদে যাইতেছে বা নামাজ পড়তেছে দেখে অনেক ভালো লাগছে দেখেন শয়তান যে কত বড় দুশ্মন আমাদের তো এই একটা রোজার মাসেই কিন্তু বোঝা যায় যে শয়তান যে বান্দা থাকে দর্শক চলেন মূল ভিডিওতে ফেরত যাই আপনারা লাইক দিন কিন্তু ভিডিওতে আপনাকে আসলে সময় হয় না তো ভিডিও দেখেন না দেখে ভিডিওর রিচ কমে গেছে বেশি করে লাইক দিয়ে দিন আজকে আপনাগুলোকে একটা কথা শেয়ার করি আমাদের মাইনুর বেগমের 5 বছরের আগে একটা ভিডিও পাবলিশ করছিল যেটা হয়েছে তার শ্বশুর বাড়ি সে রিভিউ দেখাইতেছে এটা ডয়ের রুম এটা কি জানি ডয়ের রুম আর একটা হচ্ছে ডাইনিং স্পেসে কি জানি একটা বললো ডাইং রুম এটা ডাইং রুম আর একটা জিনিস আপনাগুলোকে শেয়ার করি তানজিলা যখন বাপ্পির বাড়িতে উঠতে পারে নাই বাপ্পির বাবা জীবিত থাকতে যখন বাপ্পির বাবা মারা যায় তিশা তানজিলাকে নিয়ে প্রথমবার বাপ্পিদের বাড়িতে উঠে তো তিশা তার ঘর দেখাইতে যায় বলতেছে এইখানে তানজিলা আসলে তানজিলা থাকে মানে তখন তিশা এটা কী বুঝাইতে চাইছে তানজিলার আপন দাদার বাড়িতে এই কথাটা কেন উঠবে তানজিলা আসলে তানজিলা থাকে তাহলে তানজিলা দাদার বাড়িতে না আসার বিষয়টা কোথার থেকে আসে তিশার ওই ভিডিওর মধ্যে তিশা বলতেছে আর আরেকটা বিষয় হয়েছে ওই যে ফাতেহার মার একটা আগিলা দিনের শোকেস আছে ডয়ার রুমে বুঝেননি ওই ডয়ার রুমের শোকেসের রূপে আমাদের মাহিনুর বেগমের একটা ছবি আর বদা সাহেবের সাথে আরেকটা ছবি মাহিনুর বেগম আর এটার নাম কি জানি তান তো তানের ছবি আমি ছবিটা দেখাই রান্না করে তানজিলার কোনো অস্তিত্ব ওইখানে নাই আর শোকেসের ভিতরে আরেকটা ছবি আছে তিশা যে ভিডিওটা মানে তার শ্বশুর বাড়ির রিভিউ দিছিল বিল্ডিংটা দেখাইছিল আর কি তো আরেক শোকেসের ভিতরে আমার হাসি হইতেছে তিশার কথা শুনি তখন তো আরও বেশি গণ্ড মূর্খ অশিক্ষিত গাওয়ার ছিল তিশা মানে কি ওয়ার্ড্রোপরে কি জানি একটা উচ্চারণ করলো আমি তো এমন হাসি আইছে ওইখানে নিশি এবং নিশির ছেলে তোষানেরও ছবি আছে বাঁধানো বাপ্পির মা শোকেসের ভিতরে আর বাপ্পির মা শোকেসের উপরে তিশার আর বাপ্পির একটা ছবি আছে আর তান আর তিশার একটা ছবি বাঁধানো আছে তো এটা দেখাইতেছে আমি দেখাই রান্না করে শুধু বড় নাতনি তানজিলার কোনো ছবি বাপ্পির মা শোকেসে নাই এবং তার কোনো স্মৃতি সে ধরে রাখার কোনো ইচ্ছা নাই বাপ্পির মার ঘরে তার পুরানা দিনের শোকেসে ডয়ার রুমের মধ্যে আছে বুঝছেন নি আর একটা বিষয় হয়েছে ভাইয়া পুরা তখন তিশা বলতেছে আমি কখন আমার শাশুড়িকে জিজ্ঞেস করি না যে মা কোনটা কার এই খেলনাগুলো মনে হয় নিষিদ্ধ তো মাকে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করছি যে মা তানের আব্বুর কি আছে আমি এটা জানতে চাই না কখনো মনে হয় মার সংসার মার কারণ তিশা তানজিলার কে মেয়ে বা ওই বাড়ির মেয়ে পরিচয় দিতে পারতেছে না কারণ ফাতেহা পরিচয় দিয়েছিল যে বাবির বোনের মেয়ে তো ওই সময় তিশা আর ঘটা করে বলতে পারে না বলতেছে যে তানজিলা যখন আসে তখন এখানে থাকে তানজিলা যখন আসে তখন থাকে আরে তানজিলার দাদার বাড়ি তো যখন আসবে কেন তানজিলা তো রেগুলারই আসা যাওয়ার কথা তো তানজিলা আসলে তানজিলা থাকে তো তানজিলা আসবে না কেন দাদার বাড়িতে দেশের কালচার অনুযায়ী মানুষ দেখবেন ও মুখের বাপ তো মুখের বাপ যখন বলে কাউকে
তখন কিন্তু বড় সন্তানের বাবার নাম ধরেই ডাকে মাকে, বড় সন্তানের নাম ধরিয়েই কিন্তু প্রত্যেকটা বাবা মারে ডাকা হয়। তো তিশা বলতেছে, মা আমি কখনো জিজ্ঞেস করি না যে আমার শাশুড়ির জিনিস শাশুড়ির, আমি কখনো জানতে চাই না মা তানের আব্বুর কি কি আছে। তানের আব্বু কিন্তু তখন খেলাধুলা করতো, তখন তানজিলের আব্বু ছিল না, তখন তানের আব্বু ছিল। মনে করে বাপ্পি তিশারে ডাকতেছে তানের আম্মু, মানে তখন আমার এমন হাসি হয়েছে। মানে মানুষ বড় সন্তান হলে বড় সন্তানের মা বাবার নাম ধরে কিন্তু ডাকে, যে বড় সন্তানের নাম ধরে কিন্তু বাপ মাকে সম্বোধন করতেছে। আর তানজিলা তো ফেডে থাকতে এখনই কইতেছে বাবুর আব্বু, বাবুর আম্মু, বাবুর দাদি, এখনই শুরু করে দিছে। নাম এখনো ঠিক হয় নাই, তো ওই জন্য বাবুর আব্বু করতে আছে। ঠিক আপনারা খেয়াল করে দেখেন এই তিশা কতটা উচ্ছৃঙ্খল ছিল, বেওয়ারিশ জীবনযাপন করছে। কারণ এই 90 দশকের, আমাদের 80 দশকের, 90 দশকের বলতেছে কেন, তো এই 80 দশকের তিশা ওড়না ছাড়া চলাফেরা করতে। ছবিটার মধ্যে দেখেন সে কেক কাটতেছিল কি মেরে, মেজ ডে অথবা ফ্যাট ডে না বাবার ডে কোন দিবসে জানি একটা মেজ ডে কেক কাটতেছিল না, জন্মদিনের কেক কাটতেছিল। ওইখানে তিশারে দেখেন ওড়না নাই গায়ের মধ্যে, তাও এই ছবি শ্বশুর বাড়ির ডয়ার রুমের মধ্যে থুই রেখছে। হই মানে ভাবি এদেরকে দেখলে যে এরা কোন ঘরে জন্ম হয়েছে, কোন বিলাসী জীবনযাপনে এদের জন্ম, কোন পয়সাওয়ালা শিল্পপতি কুটিপতির মাইয়া। যারা তিশার একটা ছবি আমি অনেক আগে দেখছিলাম, যেটা কিনা সে কক্সবাজার গেছিল প্যান্ট আর শার্ট পইরা। দেখেন কোন ঘরে ওই কালিয়াবুতুরিরও প্যান্ট শার্ট পইরা, তানজিলাও গেছিল প্যান্ট শার্ট পইরা, বদা ছিল শক্ত, মানে মহিলাদের সর্দার তো সাথে থাকবে। তো মানে অবাক লাগে যে মানে আমাদের দেশের অনেক মানুষ আছে, অনেক সুশিক্ষিত মানুষ আছে, তারাও কিন্তু খুব শালীনতা বোধ নিয়ে চলাফেরা করে। তিশা তো মাগজ এই জিন্স প্যান্ট হিনছে, পাঁচা টাচা সব ফুললেও ফুরে উঠে দিছে। তো এই ছবিটার মধ্যে দেখলাম যে এই মাহিনুর বেগম ওড়না ছাড়া কেক কাটতেছে। তো এই যে 80 দশকের হইয়াও এই মাহিনুর বেগম 80 দশকের হইয়াও কিন্তু তখনকার সময় সে এই বাঙ্গারিয়ালার ঘরে ওই ওড়না ছাড়া চলাফেরা করতো, চিন্তা করেন। আর এখনকার অনেক ঘরের মেয়েরা যে অনেক পয়সাওয়ালা ঘরের মেয়েরা অনেক শালীনতা নিয়ে চলাফেরা করে, যে ওড়না ছাড়া চলবো। আবার সেই ছবি শাশুড়ির ডয়ার রুমে বাঁধানো থাকবো, মানে কি হাস্যকর বিষয় এগুলো দেখলে। আর আমাদের শ্বশুর শাশুড়িরা হইলে উষ্টা মারে নিয়ে এটারে নিয়ে বাথরুমে টাট্টির মধ্যে হালাই যেত, যে ডয়ার রুমের ভিতরে মানুষজন আসে, লোকজন আসে, বসে, এখানে ছেলের বউ ওড়না ছাড়া ছবি বাঁধাই রাখবো। আর ছবি তো রাখবেই না ঘরের মধ্যে, কারণ ছবি রাখলে নামাজ কালাম হয় না। বাঁধানো আমাদের ছিল, বাঁধানো ছবি ছিল বিয়ের প্রথমে, মানে সবাই একটু শখ কইরা করে, তো বাঁধানো ছিল। এরপরে যখন সবাই বলছে যে ছবি ঘরে বাঁধানো থাকলে নামাজ হয় না, ফেরেশতা আসে না, তখন ওই ছবিটা খুলে কোথায় জানি আমি স্টোর রুমের দিকে ঠেললে থুয়ে দিছি। একটা কমেন্ট পড়ি, ইম্পর্টেন্ট কথাগুলো সামনের দিকে রয়ে গেছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা তো আমি জাস্ট অনেক দিন আগের একটা ভিডিও দেখে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওর মূল বিষয় কিন্তু রয়ে গেছে, সামনের দিকেই শুনবেন। এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে বদার মায়ের মৃত্যুতে এতই খুশি যে বারবার বলছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, তবে এর প্রকাশ তুই এমনভাবে করছিস, স্পষ্ট বোঝা যাচ্ছে তুই কত খুশি। তুই মন খারাপ করবি, মানুষ বলবে, সান্ত্বনা দিবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যখন মানুষ মন খারাপ করে তখন মানুষকে সান্ত্বনা দিয়ে এই কথাগুলো বলে। মন খারাপ করবি, মানুষ সেই বলবে, সান্ত্বনা দেবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তুই যদি বারবার বলিস আল্লাহ যা করেছে ভালোই করেছে, তার মানে দাঁড়ায় তুই খুশি। আর তাই তো ফকিরের মতো ইফতার পেয়ে জিব্বা বের করিস। ভাইরে ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে সালমানের মাঝে এক বস্তা হাতে ভাজা মুড়ি এনলো, 1 কেজি 2 কেজি, অনেকগুলা বস্তা ভইরা মুড়ি আনছে তিশার জন্য। এই মুড়ি দিয়ে আমার বাসায় হইলে মুড়ির এই বস্তার 100 ভাগের 1 ভাগ খাওয়া যাইতো, আর বাকিগুলো ওদাও হইয়ার পরে দিয়ে তারে দিতাম, লাস্টের দিকে যেটি থাকতো এটি ফালানির মধ্যে যেত। সত্যি কথা, এই 1 বস্তা মুড়ি কীভাবে শেষ হয়েছে। পদ্মার চর থেকে যে রাক্ষসী ডাইনিরা গেছে বস্তাত করে যায়, অন পদ্মার চরের ডাইনিরা বই দিয়ে কি জানি কয় ইফতারির মধ্যে মনে খাইতেছে, বদা কয় মুড়ি শেষ হয়ে গেছে, নতুন করে আবার মুড়ি কিনে নিয়ে আইছে। বাপরে বাপ, 1 বস্তা মুড়ি, মানে অবাক লাগে।
গায়েব হয়ে গেছে যে পদ্মাস্তরের বাইদানিরে খাইলেছে। আর এদিকে ফাতিয়া দেখলাম বাপ্পির ভিডিওতে কমেন্ট করতেছে, ফাতিয়া আইব মনে হয় দেশে, আইসা বাপ্পির ইমেজ তৈরি করার জন্য বুন 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 মনে কষ্ট নিয়ে বসাই একটা ভিডিও বানাই দিবে। ফাতিয়াও বলবে যে আল্লাহ যা করেছে ভালো করেছে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আসলে এখানে ভাইয়ের দোষ দিয়ে তো লাভ নেই, ফাতিয়ারে দিয়ে একটা ভিডিও বানাইব দেখবেন, মানে ইমেজ তো ইয়ে করার জন্য। এ বদা কতটা কুলাঙ্গার আর নির্লজ্জ যে মা যেভাবে বিনা চিকিৎসা মারা গেছে। একটা আপু আমাকে কমেন্ট করছে, আপু জীবনের গল্পের যে কাম্মির শ্বশুর এই লোকটা ওপেন হার্ট হয়েছে, ওপেন হার্ট করছে, তো ইয়া কি জানি বলে, দেখেন শিশির আর কাম্মি কতটা দায়িত্বশীল হয়ে ওনাকে সার্জারি করাইলো এবং মুখের উপরে দাঁড়াইছে। সবাই কিন্তু কাম্মির বাসার মধ্যে উপস্থিত হয়ে বসে রয়েছে ওনাকে ট্রিটমেন্ট করানোর জন্য। বেঁচে থাকা সুস্থ হওয়া না হওয়া সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, হায়াত থাকলে বাঁচবো, না থাকলে বাঁচবো না। কিন্তু শিশির আর কাম্মির টাকা আছে প্রচুর, তারা কিন্তু ঠিকই ওনাকে ট্রিটমেন্টটা করাইছে হাসপাতালে। একটা ওপেন হার্ট করতে কিন্তু টাকা পয়সা কম খরচ যায় না। আর বদার বাচ্চা বদা তার মারে একটা হার্টের ডাক্তার পর্যন্ত দেখায় নাই। তো ওনারা কত টেক কেয়ার করতেছে সবাই মিলে শিশিরের বাবাকে। একটা আপু আমাকে কমেন্ট করছে, কয় দেখেন এই বদার বাচ্চা বদা কত কুলাঙ্গার, একটা ডাক্তার পর্যন্ত দেখে নাই, তারপরে নিজের সাফাই নিজেই দিতেছে। মার জন্য দোয়া করবেন। আমি কিন্তু কাঁদবো না, আমি কাঁদবো না, আমি যা জানি ইসলামী মতো যা শিখছি। বদার কথাবার্তা হচ্ছে নি, বদা মানে আগে নামাজ কালাম হইতো না, বদা কয় আমি এখন নামাজ কালাম পড়ি, নামাজ কালাম বাদ যায় না। তারপর দেখছেন কথাবার্তা বদার, মানে কি বলতাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নাজমা খালা 5 ওয়াক্ত নামাজ কালমা পড়া মেয়ে, ফাতেহা কিন্তু নামাজ কালাম পড়ে। তো দেখেন কি বলে অসৎ সঙ্গে কীভাবে সর্বনাশ হয় বদার, যে নাজমা খালা মানুষে হাদিস কালামের কথা শিখায়। তিশার 5 বছর আগে ভিডিওটা আমি দেখলাম নাজমা খালার ইয়ের উপরে, ওয়ার্ড্রোপের উপরে কি সুন্দর করে পরিচ্ছন্ন অবস্থায় কোরআন শরীফটা আছে র্যাকের উপরে। উনি প্রতিদিন মনে পড়ে মনে হয় সম্ভবত, নাহলে এত সুন্দর নিচে এত পরিষ্কার পরিচ্ছন্ন নিচে রয়ে গেছে। রেগুলার না পড়লে তো কোনো কিছুর ভিতরে ঢুকানো থাকবে, ময়লা পড়বো দেখে। তো দেখেন সেই মহিলার ছেলে বলে যে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানে বাইদানির লগে থাইকা বাইদানি হয়ে গেছে এ বদা, বাধ্য হয়ে গেছে গো বাধ্যে, যার কারণে নামাজ কালাম হয় না। জিয়ানে যে এই ঘাটের তাই সেই ঘাটে, ওই ঘাটের তো ওই ঘাটে, এরকম মুখ উঠছে। মার মৃত্যুর উপলক্ষে নিজের ইমেজ তৈরি করতে আমি কিন্তু এখন নামাজ কালাম পড়ি, মার কবরের কাছে গেছি, জিয়ারাত করছে, যা করার তো তুই করে কুলাঙ্গার কোনাইনকার, যে একটা ডাক্তার পর্যন্ত দেখাস না। এরপরে খুশিতে বাকবাকুম হয়ে যেতেছে। আপনারা দেখছেন নি দর্শক, নাজমা খালার ঘরের কাজটা করে নেই, মানে এরকম অসমাপ্ত করে হালাই রাখছে। মানে নাজমা খালা নিজের টাকা দিয়ে যেন এগুলো করে, মনে হইতেছে মানে নিশি যদি নিচতলা থেকে ভাগ টাক দেয় ওটার মধ্যে কী জন্য সে টাকা খরচ করবো। এমন কুলাঙ্গার একটা হাইকমোড পর্যন্ত বসাই দেয় নাই, বাথরুম নষ্ট হয়ে গেছে, পরে নিশি বাধ্য হয়ে তার মারে দিয়ে ইয়াটা হাইকমোডটা বসায় বাথরুমে টাইলস লাগাইছে এবং নাজমা খালা নিজের গাড়ি থেকে টাকা দেওয়ার পরে ওই কাজটা করছে। আর বদা এখন যেটি বাকি আছে এটি টপ টপ করে করতেছে, কারণ ভাড়া দিব, যে এগুলো অসমাপ্ত কাজ। এতদিন কিন্তু মহিলার মাথার উপরে সব দায়িত্ব ছাড়ি দিই এই বদা উপরে হুতু হুতু ঘুম গেছে, বাইদানি শালিদের নিয়ে নিয়ে নাচানাচি করছে। দর্শক কালিয়া তো চলিয়েছে, কালিয়া চলিয়েছে পাড়া প্রতিবেশীদের, ও বদা পাড়া প্রতিবেশীর জন্য তেল তুল মা যা যা দিছে এগুলো সেও দিবে বলতেছে। আমার একটা জিনিস ইয়ে লাগছে, নাজমা খালা একটু হিসাবি মানুষ আছিল, তারপরও মালয়েশিয়া যায় ছোট্ট এই যে পাখির জন্য পর্যন্ত সে গিফট আনছে। মানে কেমন যে লাগলো, মানে কেমনে কিভাবে দুনিয়া থেকে কেমনে চলে গেছে, সব জিনিসপত্র আছে, শুধু উনি চলে গেল দুনিয়া থেকে। সবাইরে ধরে ধরে মুটমুট করে যতটুকু পারছে হিসাবের মধ্যে সবাইরে খুঁজে খুঁজে প্রত্যেকটা মানুষের জন্য নিজের টাকায় মালয়েশিয়া থেকে সে শপিং করে আনছে, যার যা দেওয়ার টুকটাক করে সবার জন্য আনছে, ক্লিপ, মাথার ব্যান্ড ট্যান্ড। তো এর কথা বলি, যাক আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আর একটা ভিডিও দেখলাম আজকে, মনটা খারাপ হয়েছে অনেক। ওই যে পূর্ণিমা শাড়িজের যে লোকটা আছে জাহিদ হাসান না জাহিদুল হাসান, ওই লোকটার একটা ভিডিও দেখলাম আর কি। সে কী পরিমাণ আপসেট যে তার মা মারা গেছে, সে ওর মাকে এত ভালোবাসতো লোকটা। সে চিকিৎসার জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে আবার মানে গেছে, যেহেতু মারে ঘুরে আনছে ওই দেশগুলোর মধ্যে, থাইল্যান্ড না কোন জায়গায় নাকি মালদ্বীপ, সব জায়গায় মারে নিয়ে ঘুরছে এবং সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথে নিয়ে ডাক্তার দেখাইছে ও মারে। তারপরও মানে উনি দেখানোর পরও মা তো মায়ে,
আমি দেখে মনে মনে বলতেছি আল্লাহ যেন এমন সন্তান প্রতিটা মানুষের ঘরে ঘরে জন্মদান করে এই লোকটার মতো। খুব আফসোস করতেছে যে এতক্ষণে তো ঘর থেকে বাইরে এলে মা কত হাজারবার ফোন দিত যে আসস না কেন, জাকাতের শাড়ি আনবে নাকি, ইফতারি দিব, ইফতারি মানুষ তোর বাড়িঘর দুয়ারে আসা যাওয়া করতেছে, মানে বিভিন্ন। উনি বলতেছে যে আসলে মনটা এত খারাপ যে যাইলে তার মারে আর দেখতে পারবো না। এতক্ষণে মা তো রান্নাঘরে ব্যস্ত থাকতো, আবার কয়শো কবার ফোন দিত। ছেলে যাবে দেখে অনেক রান্না বান্না করতো ওনার মা, বয়স্ক মুরব্বী। তো উনি খুব ভালোবাসতো ওনার মারে। আর এই বদার বাচ্চা বদা তার সাফাই কি দিতেছে, ওই লোকটা চিকিৎসার জন্য দেশের বাইরে পর্যন্ত, এই যে অনেক বয়স্ক মা ছিল ওনার, তারপরে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে পর্যন্ত নিয়ে গেছে। আর এই বদার বাচ্চা বদা এত টাকা ইনকাম করছে, নাজমা খালাকে একটু হজ করাই দিতে পারলো না। যে এত বাউন্ডারি এনে হেনে বাইদানে নিয়ে নাম নাচানাচি করে মাকে বলি যে হজটা করাই দিই। ওনার তো সম্পদ ছিল, তো এটা কিন্তু এই বদার বাচ্চা বদা করাইতে পারতো, করায় নাই। কিন্তু এনে শুধু নিউ মার্কেট থেকে শপিং শপিং শপিং, 24 ঘন্টা শপিং। দিশার মুখে একটা কথা শুনছি, মার তো আছে, মাকে কি দিবা? আমার মার যেহেতু নাই, আমার মা গরিবের জন্য আমার মারে দিতে হয় সব কিছু, এর জন্য দিব। তো অবাক হয়ে এগুলো দেখলে। কালেয়া আজকে যা এক ঝলক আইসে, এই ঠান্ডা ওষুধ এই নাইকা সে নাইকা, দেখলাম এসি সার্ভিস করাইছে, এটা দেই তো আর কান্দাইতেছে। আয়ন এসি সার্ভিস করাই না বাবু, পানি ফুনি ময়লা ছয়লা পড়বো ঘরের মধ্যে, এই টেনশনে তো করাইতে পারতেছি না। কালিয়া দিয়ে এসি সার্ভিস করাই ফেলছে। তো ইয়ের কথা কই, কালিয়ার মিনি এসি, এত ছোট এসি, মানে এটা এত ছোটো, এটা কিত্তু কিনছে আমি বুঝি না। রুম ঠান্ডা হয়নি এটা দিয়া, আরও ওয়ালটনের মনে হয়। তো দর্শক, যাক গিয়ে কোন কথা যাইতে আসছি, ইয়ের কথা বলি। তো কালিয়া বাবু আঙ্গুইটা গেছে যে পানি মুখে দিয়া বা খেজুর মুখে দিয়া নিচে গেছে নামাজ পড়ার জন্য। এই জন্যই বলি যে কেসে জিন্দিগি মানুষ, হ্যাঁ না, রোজার মাস আইলে হেরা কিন্তু হয়ে যায়, মানে শয়তান থাকে না, তো সবাই ভালো হওয়ার চেষ্টা করে। কিন্তু এই দেখেন বাবু কিন্তু মসজিদে যে নামাজ পড়তে গেছে, কালিয়া আসার পরে কি ধমকাইতেছে, এত দেরি করলে কেন, 20 মিনিট গেল কেন, কী কারণে গেল? মসজিদে জামাতে পড়তে গেছে, দেরি হইতেই পারে। এবং মানুষ তো খুশি হওয়ার কথা যে না আমার বাচ্চা ফেটে, আমার স্বামী আল্লাহর পথে ফিরে আসছে, এটা যে কত ভালো, কতটা অ্যাপ্রিসিয়েট করার কথা। না, এটা না করি মানে হেতি আইলে একসাথে খাইবে। আসলে উদে বাবু আই মুড়িয়েটি বছর করে মাইক ব্যাগ বলের মধ্যে, তখন হেতি খাইব, কারণ হেতি শরীরে শক্তি নেই এটি মাখি খাওয়ার মতো। তো কী পরিমাণ ধমকাইতেছে, এত দেরি কেন হইলো, আমি ফোন দিছি কেন ফোন ধরলা না, কেন এত সময় কেন লাগছো? পারিবারিকভাবে আপনারা জানেন আমাদের মন মানসিকতা ভালো না, পরিবারের সমস্যা। বাবু তো আবার গেছে খাইলে দেখলাম মুসিকা মুখের কেক কাটার জন্য। তো দর্শক, মানে কালিয়া মনে করে যে কিছু হইলেই মনে মার বাসা মনে দৌড় দেয়। তো আজকে কিন্তু বাবুর মার বাসা বাইরের লোকজন নিয়ে তারা কিন্তু ইফতার করতে বসছে। কালিয়া কিন্তু ওই বাড়ির বউ, মানুষের পরামর্শ দেয় কালিয়া যে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, তাদের কথা শুনবেন। অথচ প্রথম রমজানের দিন আজকে শারমিন একটা কথা বলল যে গত বছর আর এই বছর যেন কেমন জানি স্বর্ণ ছাড়া হয়ে গেছে সব। গত বছর তো বাবু হাঙ্গুইটা কালিয়ার ফেটিকোটের নিচে যাই ঢুকছে রোজার মাসে, আর বাইরে হয় নাই তাদের ঘরে। আর কি প্রথম রোজার দিন মা তো চাইতেই পারে সবগুলো সন্তান একসাথে থাকুক, একসাথে ইফতার করুক। তো বাবু হাঙ্গুইটা কালিয়ার হেই গত রোজা তো ফেটিকোটের নিচে ছিল, বিয়ে না কইরা এই রোজা বিয়ে করছিল মনে, গত রোজায় নাকি বিয়ে করছিল না, রোজাতে বিয়ে করবে না ঘোষণা দিছিল মনে হয়, রোজার পরেই তো বিয়ে করলো মনে হয় নাকি, আচ্ছা বলে গেছে। যাই হোক, তো তখনই তো কালিয়ার পেটিকোটের নিচে ঢুকি বই আসছিল। তো শারমিন বলতেছে কেমন জানি বাসাটা আসলে এই 2টা বছর রোজায়, আগের বছর তো বাপ সারা করছে, বাপ মারা গেছে, এই বছর আবার মাল্টিপ্লাগ, মানে বাবুর কথা বোঝাইতে চাইছে যে বাবু মার সবাই আছে, বাবু হাঙ্গুইটা শুধু ঘরের মধ্যে নেই। তো কালিয়ারও তো শ্বশুর বাড়িতে উপস্থিত থাকার কথা, মানুষকে উপদেশ দেয় শ্বশুর শাশুড়ি নিয়ে যেন ভালো থাকে। হায়রে নির্লজ্জ মহিলারা। তো কি জানি রাজমিস্ত্রি তার বাতিজিরে নিয়ে আসবো একটা ভিডিওর মধ্যে সাফাই দেওয়ার জন্য, যে আসলে সাফাই দিতে আসবে যে এ মেয়ে কেন আইসে, মেয়ের কি সুখবর। এর ভিতরে রাজমিস্ত্রির মা কইলেরও মেয়ের বাচ্চা কাচ্চা হইব এটা জানাই দিছে। কিন্তু এখানে ঘটনা কিতে জানেননি ভাইয়া পুরা, রাজমিস্ত্রির মাইয়া আছে না,
উকুনি উকুনি বুড়ি, এটার নাম হয়েছে উকুনি বুড়ি এবার থেকে, বুঝছেন, এটা চ্যানেল লই চলে আইব উকুনি বুড়ি। এই উকুনি বুড়ি বেলে ইয়ার এটার নাম কিতা ইয়া, মানে এটা হয়েছে ওই যে ফরগাছা উকুনি বুড়ি আইছে রাজমিস্ত্রির বাসায়, রাজমিস্ত্রি আর মানুষের দেখানোর জন্য। আর রাজমিস্ত্রি একটা জিনিস বুঝে গেছে যে ব্লগ বানাইতে হলে বাসা জমজমট রাখতে হয়, এই জন্য মাইয়াটারে ধরে আনছে বাসার মধ্যে। আরে মাইয়াটা বেডাইটার হলে বাকি গেছে, বুঝছেন নি, বেটার লগে হালাই যায় বিয়ে করছে, অন বেটার বাড়িতে মনে উঠতে দেয় না, সেই জন্য রাজমিস্ত্রির গাড়ির উপরে আইসে চাইপছে। আরও একটা আছে, এটা বেলে কাইলে বেলে আইব, হেডও কি বাগিন না দাইন না বই দেখতাম না। আরও কাহিনী হয়েছে, এই শারমিনের দে বাঙ্গারির পাশে দিয়া একটা বউ বাদ করছিল বাঙ্গারির পাশে, ওই যে সুইপারপট্টি ডাস্টবিনের পাশে চাবি না কয় ভাত খাইতে পারি না, দুর্গন্ধে পাশে দিয়ে ডাস্টবিনের পাশের মধ্যে যাই এনে কি প্রোগ্রাম করছে। তো এই প্রোগ্রামের মধ্যে যত টাকা খরচ গেছে এটা বলে শারমিন দিছে। আল্লাহ গো আল্লাহ, না এই যে একটা যে নাটক যে করলো যে গয়না দেওয়ার, শারমিনে টাকা দিছে, মা গো মা, সাড্ডি মুড্ডি যা আছে সব কিছু শারমিনে দিছে। তো এই প্রোগ্রাম করার জন্য এই টাকাও নাকি শারমিনে হাতে তুলে দিছে, বুঝেননি, কারণ এই প্রোগ্রামের জন্য শারমিন এত বড় একটা প্রোগ্রাম করছে, যাই হোক ছোটো বড়ো যাই হয়েছে করছে, কালিয়াদের কারো তো এরকম এত ইয়েভাবে হয় নাই এরকম বিয়ে, তাও ঢাকার মধ্যে একটা ভাড়া নিয়ে ছাদের উপরে একটা যায়, এটা কিন্তু কমিউনিটি সেন্টারের মতোই, ওরা কিন্তু করে দেয়, ভাড়া দেয় আর কি বিয়ে শাদির জন্য। তো বাড়িওয়ালারা মনে হয় এটা ভাড়া দেয় বিয়ের জন্য, সেই ব্যবস্থা করে রাখছে। তো দর্শক, শারমিন এই জন্য চাইছে যে সুইপারপট্টিরও একটা প্রোগ্রাম করুক, এনতে যে কজন মানুষ যে আর এটা বদা চোট্টা আছে, এরপরে দিয়ে আবার এটার নাম কিতা মাহিনুর যাব, তাদেরকে তো খাওয়াইতে হবে বউ ভাতে, শারমিনের টাকা দিয়ে এই যে ইয়ামরাজকে দিয়ে নাকি এই প্রোগ্রামটা করাইছে। এই রাজমিস্ত্রি শারমিনকে খেজ লাগানোর জন্য আর কি, যে দেখ তুই না থাকলে কি হয়েছে, আমরা কিভাবে চলি কিভাবে খাই দেখ। তো আসলে একটা মেয়ে, ওর যেহেতু ডিভোর্স হয় নাই এখনও, মাল্টিপ্লাকে তো ডিভোর্স হয় না রাজমিস্ত্রির সাথে, তো সেপারেশনের মধ্যে আছে দুইজন দুই জায়গায়, ইগো রাগ ক্ষোভ বা ভাবমূর্তি নিয়ে মনে করছে সেই আবার। তো আসলে এখন এগুলো দেখে শারমিন মানে আফসোস করতেছে, দেখলাম মাল্টিপ্লাক খুবই আফসোস করতেছে বই যে কোথায় থাকার কথা, তার জীবনটা সুন্দর হওয়ার কথা ছিল, প্রথম রোজা স্বামী নিয়ে বাবার বাড়িতে আসবে, একসাথে ইফতার করবে, আবার ওই বাসায় শ্বশুর বাড়িতে ইফতার করবে একসাথে সবাই মিলে। তো দেখেন সংসারটা কিন্তু তার কারণেই কিন্তু এই রাজমিস্ত্রি সাহস পাইছে একটা বাসা নিয়ে ঘরদুয়ার সাজানোর জন্য, এই স্বপ্নটা কিন্তু শারমিন সহ একসাথেই কিন্তু দেখছে। কিন্তু দেখেন এদের জীবন মানে 4টা মাস কিন্তু এরা ঠিক থাকতে পারে নাই, এদের সাথে যারা শারমিনরা যেমন তারাও তেমন, এদের সাথে যারা আত্মীয়তা করে সবাই কিন্তু একই পর্যায়ের। তো আসলে একটা মেয়ে হিসাবে এই জিনিসটা আমি ফিল করতে পারতেছি যে নিজের জায়গায় নিজের জিনিসপত্রের মধ্যে যদি অন্য কেউ এসে এরকম ভাগ বসায় আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করতেছে, মেহমান আসবে সেটার হিসাব আলাদা, যখন কাউকে হার্ট করার জন্য যে বোঝানোর জন্য দেখো আমরা এখন নিজের ফ্যামিলি নিয়ে নিজের মানুষ নিয়ে আমরা সুখে আছি, ওই জিনিসটা যদি একটা নারী দেখে তার জায়গায় অন্য মানুষরা এগুলো করে বেড়াইতেছে, তখন সে যত বড় উদার মনের মানুষই হোক মানে মনে কষ্ট আসবেই, কান্না কিন্তু আসবেই। তো দেখলাম খুবই আফসোস করতেছে, কিন্তু আফসোস করতেছে নিজের উপরে দোষ দিতেছে যে আমার জীবনটা কেন এরকম, কী থেকে কী হয়ে গেল আর হয়ে গেছে। এখানে সম্পূর্ণ টাকা পয়সার ঝামেলা। আর শারমিনের পক্ষ থেকে আমি যেটা বুঝতে পারছি, মাল্টিপ্লাকদের বা বেল্লালরা তো কেউই চায় না শারমিনের সংসারটা টিকুক, কারণ শারমিনের সংসারের টাকা হাতায় নেওয়ার জন্য। আরেকটা কথা হয়েছে, শারমিন মনে করছে রাজমিস্ত্রিকে ইউটিউবে আনছে এবং টাকার মুখ দেখাইছে, ইউটিউবে তাকে পরিচিত করছে, এখানে শারমিনের প্রাধান্যটা অনেক উপরে থাকবে আর রাজমিস্ত্রি শারমিনটা তুলু করবে, এখানে একটা বিষয় ছিল। আর রাজমিস্ত্রি হয়েছে এত ছোট লোক, আর সুইপারপট্টি আপনারা ভালো করেই জানেন কত বড় ফকিন্নি, যে বউয়ের টাকার উপরে ভাগ, বউয়ের টাকার উপরে লোভ। যাওয়ার পরে আমি আমার ম্যাডামকে চাই, আমি আমার বউকে চাই, আমার বউকে আসতে চাই, আজকেও চলে আসছে যে মানুষ ফোঁটা দিলে মানুষের এগুলো দিয়ে দিছি, তারপরে ওটা দিয়ে দিছি, টেবিল ক্লথ কিনতে হইব, মোড়া কিনতে হইব, জুড়ি কিনতে হইব, এগুলো দেখানোর জন্য আর বোঝানোর জন্য। তুই যতই জুড়ি কিনোস আর মোড়া কিনোস, টেবিল ক্লথ কিনোস, ডাব্বা কিনোস আর ডিব্বা কিনোস, এগুলো সম্পূর্ণ শারমিনেরও অবদান, নাহলে তোর মতো ফোলা যে বাসা ভাড়া নিয়ে এগুলো কিনে থাকার মতো মানুষ না, পারতি না, তোর সেই অ্যাবিলিটি নেই। কিন্তু তুই অন্তত যে প্লিজ
থাকার কথা ছিল শারমিনের প্রতি, আছে না যে কৃতজ্ঞতা বোধ থাকা, যে আসলেই তো আপনারাই বলেন দর্শক, এই যে এই রাজমিস্ত্রিকে কারা চিনতো, কারা তাদের ভিডিও দেখতো, এই নোংরা পরিবারের ভিতরে ঢুইকা সেই নোংরামি করাতেই তো এই রাজমিস্ত্রির এই ভিডিওগুলো মানুষ দেখতেছে। তো খুবই অবাক লাগে মানুষ যখন মানে সেলফিশ হয়ে যায় আর যে আত্মহংকার ভিতরে ঢুকে যায় চ্যানেলের কিছু ভিউজ নেওয়ার কারণে এই রাজমিস্ত্রি যেভাবে পাংখার মতো উঠতেছে, তবে এটা বেশি দিন টিকবে না, এই সুখটা বেশি দিন এই রাজমিস্ত্রির কপালে টিকবে না। গামন্ডার কিন্তু কম না, ওই যে কালিয়া যেমন বাবুরে যেরকম কুত্তার মতন করতে থাকে, ধোলাই করতে থাকে, তিশা যেমন বাপ্পিরে ধোলাই করতে থাকে কুত্তার মতো হিসেবে, কুত্তা হিসেবে ট্রিট করে, তেমনি শারমিনও করছিল, মানে শারমিনও বুঝছিল যে রাজমিস্ত্রির সাথে এরকমই করবে, এরকম করলে রাজমিস্ত্রি হয়তো মেনে নিবে বাপ্পির মতো জুতা ফিটা করলে। তো রাজমিস্ত্রি তো মানার মতো না, রাজমিস্ত্রি শারমিন থেকে আরও 300 গুণ শেয়ানা হয়ে আইছে। শারমিন তো চালাক মহিলা, কিন্তু রাজমিস্ত্রি আরও চালাক হয়ে আইছে। কেন চালাক হয়ে আইছে? রাজমিস্ত্রিতে আইছে টাকা কামানোর ধান্দায়, জাস্ট শারমিনকে ব্যবহার করছে। শারমিনের মাথার উপরে ফাড়া দিয়ে ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত করে যাওয়ার পরে রাজমিস্ত্রির চেহারা শুরুতে এবং তার কথা বলার মানে ভাবভঙ্গি, যেটা কিছুদিন আগ পর্যন্ত আমার 1 তারিখে সুন্দর করে শুরু করব, সংসার সাজাবো, বউকে নিয়ে আসবো, আমরা যেন একসাথে থাকতে পারি, আপনারা দোয়া করবেন, ওইরকম ভিডিও বানাইতো। যখন সে 1 তারিখ আসছে, তার চ্যানেলের ভিউজ যখন দেখতেছে ডে বাই ডে, সাবস্ক্রাইবার ডে বাই ডে বেড়ে গেছে, তখনই কিন্তু তার চর্বি আরও বেশি করে বেড়ে গেছে। এখন আর বউকে নিয়ে আসবে, আচ্ছা 1 তারিখ থেকে সে সংসার শুরু করবে, বউকে নিয়ে আসবে, তার তো উচিত সে তার বাবা মা বা কেউ যায় আর শারমিনকে নায়ন নিয়ে আসা, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমাদের বউ আমরা নিয়ে যাই, মনোমালিন্য হয়েছে এখন থেকে ঠিক। তো এটা কিন্তু সে করতেছে না, সে করতেছে না কারণ সে যতদিন এটা জিয়েই রাখতে পারবে, সচেতন মানুষ এর ভিডিওতে আসলে দেখা উচিত না। আপনারা, আমি মনে করি আপনারা দেখবেন না, তাকে ভিউজ দিবেন না, ওই ভিউজের লোভে আরও বেশি ডলার কামানোর লোভে সেই বিষয়টাকে আরও বেশি বাড়াইতেছে এবং শারমিনকে সে আনার কথা এখন আর চিন্তা করছে না। সে বুঝে গেছে শারমিনকে না আনলে তার চ্যানেলের ভিউজ আরও বেশি হবে, সম্পর্ক ঠিক না করলে আরও বেশি টাকা কামাইতে পারবে। তো যাই হোক, আমি একটা জিনিস বলি, সর্বোপরি একটা কথা বলি, যে একটা মেয়ের যেন সংসার না ভাঙে। এরা তো নোংরা, তিশা পরিবারের অন্তর্ভুক্ত। তো তিশাদের থেকে আমি বলবো যে তিশাদের থেকে কিছুটা হলেও মানবতার দিক থেকে শারমিনদের পরিবার এক ফোঁটা হলেও আগায় আছে। তো যাই হোক, আমি চাই যে সংসারটা যেন না ভাঙে, শারমিন যেন সুন্দর করে আবার যায়, যেন এরা সংসার করতে পারে, সংসারটা যেন না ভেঙে যায়। এদের গার্ডিয়ানরাই তো ভালো না, মুরব্বীরাই তো কত খারাপ। দেখেন শারমিনের শ্বশুর শাশুড়ি, শারমিনের মা বেল্লাল, এরা কত খারাপ। এদের কারণে আরও বেশি বিষয়টা গোলা হয়েছে। তো এদের উচিত ছিল যে মিলাই দেওয়া ভালো করে। তো আমি এটাই দোয়া করি রোজা রমজানের দিন, যে চাইতে পারি যে সে এই মাল্টিপ্লাক যেন তার সংসারে ফিরে যায় এবং সংসারটা যেন না ভাঙে, এই আগাছা পরগাছা উকুনি বুড়িরা যেন তার সংসার থেকে বের হয়ে যায়। তো যাই হোক, ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাই নাই, সবাইকে রামাদান মোবারক।